কর্নিচোয়া হ্যালো, কেমন আছেন সবাই? কর্নিচোয়ার মিনিংটাই হচ্ছে সবাইকে হ্যালো বলে। তো যেহেতু আজকে আমি জাপানিজ স্টাইলে আমি আপনাদেরকে সালাদ রেসিপি শেয়ার করব, তো এই জন্য আমি প্রথমে বললাম কর্নিচোয়া। ওকে, জাপানিজ স্টাইলে সালাদ খেতে হলে জাপানিজ ভাষা বলতে হবে না, এটা আমি জাস্ট একটু ফান করলাম। প্রথমত আমি 2টা শসা নিলাম। শসাটাকে আমি উপরে অংশ খোসাটাকে আমি ফেলে দিলাম। কারণ ফেলে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের বাজারে অনেক জায়গা থেকে এগুলো আসে, অনেক জায়গা থেকে এগুলো কালেকশন করা হয়, তো এই জন্য হচ্ছে খোসাটা ফেলে দেওয়ার কারণ। কিন্তু জাপানিজরা কিন্তু উপরে খোসাটা ফেলে দেয় না, তারা খোসা সহ এরকম স্লাইসার দিয়ে স্লাইস আকারে কেটে নেয়। তো আমি এখন শসাগুলোকে স্লাইস আকারে কেটে নিচ্ছি। এখানে আমি 2টা বড় সাইজের শসা নিয়েছি, তো একজনের জন্য 2টা শসা যথেষ্ট। তো আমি এটাকে স্লাইস আকারে কেটে নেওয়ার ঠিক লাস্ট মুহূর্তে যেটা খুব স্লোলি করতে হবে, কারণ হচ্ছে ব্লেডটা অনেক ধারালো থাকে, কারণ হাত কেটে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তাই লাস্টে স্লাইসটা যখন শেষ হয়ে আসবে ঠিক এই মুহূর্তে খুব স্লোলি এটাকে কাটতে হবে, অথবা আপনি লাস্টের অংশটাকে খেয়েও ফেলতে পারেন। তো শসার সালাডটা কিন্তু সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, স্কিনের জন্য, তারপর হচ্ছে ফ্যাটের জন্য অনেক বেশি ভালো। তো আমরা সবসময় চিন্তা করি যে ডায়েটের জন্য আমরা ভালো অপশন খুঁজে পাই শুধু শসাটা, আমরা শসাটাকে মনে করি যে হ্যাঁ এটা আমাদের ডায়েটের জন্য অনেক ভালো একটা কাজ করবে। এবং সকাল যখন হয় মর্নিং টাইমে গ্রিন কিছু খাওয়া আসলে শরীরের জন্য অনেক ভালো। তো শসাটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, মোটামুটি একটা লেভেলের মধ্যে থাকতে হবে। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ লবণ দিয়েছি, কারণ লবণ দেওয়ার কারণ হচ্ছে যে পানিটা কেটে যাবে, শসা থেকে যে পানিটা এক্সট্রা পানিটা বের হয়ে আসবে লবণ দেওয়ার কারণে। তো আমি এখানে একটু উঁচা করে লবণ দিয়েছি। দেন এখানে আমি দিলাম হচ্ছে পেঁয়াজ পাতা নিয়েছি, এটার সাথে আমি পেঁয়াজ পাতা অ্যাড করব। এটা হচ্ছে এই পেঁয়াজ পাতাটা হচ্ছে আমার নিজস্ব বাগানের। এখানেও আমি যেটা করেছি কয়েকটা পেঁয়াজ নিয়ে আমি রোপণ করে দিয়েছি, প্রায় 1 মাস পরে আমি পেঁয়াজ পাতাগুলো পেয়েছি। তো আমি এখানে শুধু পেঁয়াজ পাতাটা এখানে ব্যবহার করব। তো আমি এখানে ছুরি দিয়ে কেটে নিলাম একদম ছোট 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 ছোট, আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, এটা যার যার চয়েস অনুযায়ী। এখানে আমি শসা, পেঁয়াজ পাতা এবং আমার লাগবে হচ্ছে টক দই। তো এর আগে হচ্ছে যেহেতু শসার থেকে পানিটা কেটে গেছে, তো পানিটাকে আমি খুব ভালো করে আমি হাত দিয়ে প্রেস করে চেপে নেব যেন পানিটা একদম বাড়তি পানিটা যেন বের হয়ে আসে। দেন ফাইনালি বের হওয়ার পর আমি এখন এটার মধ্যে অ্যাড করব হচ্ছে 3 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ আমি টক দই দিয়েছি, আর এখানে দিয়েছি লেবু দিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ পাতা যেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেন 3টা ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করে এখানে 4টা ইনগ্রিডিয়েন্টস হলো, যেহেতু আমি শসা, লেবু, টক দই, পেঁয়াজ পাতা এগুলোকে খুব ভালো করে আমি স্প্যাচুলার সাহায্যে মিক্সড করে নিব। দেন মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে খাওয়ার পালা। এখানে কিন্তু আবার নতুন করে লবণ দিতে হবে না, কারণ আমি তো লবণ অ্যাড করেছি আরও আগে, তো এখানে কোনো লবণ অ্যাড করা যাবে না। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম, ডিমের উপর দিয়ে এটাকে একটু স্প্রেড করে দেন আজকের স্ন্যাক্সটা আমি শেষ করব। এই হচ্ছে আমার মর্নিং রেসিপি। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর এই জাপানিজ স্টাইলের সালাদ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, এখন আমি বলি যে জাপানিরা লাস্ট মুহূর্তে বলে সায়োনারা।